আজকে দুপুরে একটু অন্যরকম রান্না। সেদিনকে বাড়ির সামনে কাঁকড়া এসেছিল, এই কাঁকড়া নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে সেদ্ধ একটু ভাপিয়ে নিয়েছি। আর এই কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, এই যে পেঁয়াজ কেটে রেখেছি। আর কাঁকড়ার ঝাল করবো, এই যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি ঝাল। আর একটা ইচ্ছা আছে সব সবজি দিয়ে একটু ঝোল টাইপের করব। ঝোল টাইপের না, ঝোলই করব, মাছের ঝোল। একটু চিংড়ি মাছ দিয়ে দেবো অল্প করে, দিয়ে ঝোল করব। তারপর কাঁকড়ার ঝালটা বসাই। সর্ষে বাটাটা লঙ্কা দিয়ে, যে বাটাটা দিয়ে দিলাম, এরপর নুন দেবো, হলুদ দেবো, কাঁচা তেল দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একদম গামাখা গামাখা করব। খুব ভালো লাগে খেতে। আমাদের তো মানে সত্যি কথা বলতে এই কাঁকড়াটা খাওয়াই হয় না, তা বাড়ির সামনে এত সুন্দর কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া এলো, মানে লোভ সামলাতে পারলাম না, ওই জন্য অল্প করেই নিয়ে রেখেছি। আমি আর আমার ছেলে খাবো এইটা। কাঁকড়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এইবার শাক ভাজবো। শাক ভেজে আমার বর বললো মাছের ঝোল খাবে না, তো রাত্রিরে খাবে, ওই জন্য ওকে একটু ডিম করে দেবো, ব্যাস আমাদের দুপুরে রান্না তারে হয়ে যাবে। এই শাকের জন্য এই পেঁয়াজ দিলাম, এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে এবার যে শাক সেদ্ধ করা আছে এই শাকটা দিয়ে না, আমার ভীষণ ভালো লাগে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, এত ভালো লাগে না কি বলবো, খুব ভালো লাগে এই শাক। আর ওই লাল নোটে, এই দুটো পেঁয়াজ রসুন দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আমার। আর সেদিনকে আর একটা খেলাম, সেটা হচ্ছে সবুজ নোটে, সেটাকে অনেকে গইলে নোটেও বলে, ওইটাও খুব ভালো লাগে, ওটা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এবার তাহলে ওটা ভেজে নিই,